বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা আবারও ফিরলাম আমাদের অনলাইন ক্লাসে। আমি আমার পরিচয়টুকু দিলে, আমি শাহনাজ আক্তার, রিসোর্স টিচার, গণিত, কাটাবাড়ি উচ্চ বিদ্যালয়, পতিতালা, নওগাঁ। আমি আজকে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের একটা ক্লাস নিব। ক্লাসের শিরোনাম হচ্ছে সালোক সংশ্লেষণ কাকে বলে। সালোক সংশ্লেষণ কাকে বলে বলতে গেলে আগে বলতে হবে যে আমাদের কোনো কিছু করার জন্য শক্তির প্রয়োজন, খাদ্যের প্রয়োজন। উদ্ভিদের ক্ষেত্রেও একই কথা, উদ্ভিদেরও খাদ্যের প্রয়োজন হয়। সবুজ উদ্ভিদরা কি করে? নিজের খাদ্য নিজেরাই তৈরি করে। একমাত্র সবুজ উদ্ভিদই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এই প্রক্রিয়াটাই আমাদের সূর্যালোকটা অপরিহার্য। তো সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। আবার বলি যে সূর্যালোকের উপস্থিতিতে যে পদ্ধতিতে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাকেই বলা হয় সালোক সংশ্লেষণ। অর্থাৎ সবুজ উদ্ভিদেরা নিজের খাদ্য নিজে তৈরি করার জন্য যে প্রক্রিয়া বা পদ্ধতি অবলম্বন করে, সেটাই সালোক সংশ্লেষণ। আমরা সংজ্ঞা অনুসারে দিতে গেলে বলতে পারি এভাবে যে, যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদেরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণটা মেইনলি উদ্ভিদের পাতায় সংঘটিত হয়। সালোক সংশ্লেষণটা উদ্ভিদের পাতায় সংঘটিত হয়, কারণ উদ্ভিদের পাতায় প্লাস্টিক জাতীয় একটি অংশ থাকে, যা প্লাস্টিকের ভিতরে সূর্যালোক প্রবেশ করলে ক্লোরোফিলের সহায়তায় সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। তো সবকিছু থাকতে উদ্ভিদের পাতাতেই কেন সালোক সংশ্লেষণটা হয়, সেটা আমাদের একটু জানার দরকার। উদ্ভিদের পাতাটা হয় চ্যাপ্টা আর সম্প্রসারিত। উদ্ভিদের পাতা চ্যাপ্টা আর সম্প্রসারিত হওয়ায় সূর্যালোক অনেক বেশি পরিমাণ এবং অল্প সময়ে অধিক পরিমাণ কার্বন ডাই অক্সাইড এই পাতাটা শোষণ করতে পারে। আরো একটা পয়েন্ট হচ্ছে, পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে। আর পাতার পত্ররন্ধ্রে অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় উপাদানটা শোষণ করতে পারে। তাহলে কি হলো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বিশেষ করে কোথায় হয়? পাতায় হয়। উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষণ ঘটে। পাতায় এক নাম্বার কেন ঘটে? পাতাটা কি হয়? চ্যাপ্টা আর সম্প্রসারিত। পাতাটা চ্যাপ্টা হয়, চ্যাপ্টা ও সম্প্রসারিত। পাতাটা চ্যাপ্টা ও সম্প্রসারিত হয় অধিক সূর্য রশ্মি এবং অল্প সময়ে অধিক পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাতাতে শোষিত হয়। দুই নম্বরে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে। ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে। ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে, সংখ্যাটা বেশি থাকে। পাতায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে। আরেকটা হচ্ছে, পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থ শোষণ করে। পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকে, পত্ররন্ধ্র থাকে, যার কারণে গ্যাসীয় পদার্থ শোষণ করে। তো সালোক সংশ্লেষণ পদ্ধতি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। আর আমরা জানি যে আলো আমরা পাই কোথা থেকে? সূর্য থেকে আমরা আলো পাই। তো সালোক সংশ্লেষণ পদ্ধতিটা দেখি কিভাবে সালোক সংশ্লেষণ ঘটে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বা পদ্ধতি। সংশ্লেষণ প্রক্রিয়া বা পদ্ধতি। তো প্রথমে বললাম যে সালোক সংশ্লেষণের জন্য সূর্যের আলো অপরিহার্য। তাহলে সালোক সংশ্লেষণে প্রথমে কি লাগবে? আমাদের কার্বন ডাই অক্সাইড লাগবে।
কার্বন ডাই অক্সাইড প্লাস বিক্রিয়া করবে কে পানি। বিক্রিয়ার সময় কে থাকবে? আলো অপরিহার্য, আলো থাকবে আর ক্লোরোফিলের উপস্থিতি থাকবে। ক্লোরোফিল ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে। বিক্রিয়ার ফলে আমরা কি পাবো? গ্লুকোজ উৎপন্ন হবে। একটা কি হবে? গ্লুকোজ প্লাস অক্সিজেন উৎপন্ন হবে। অক্সিজেন প্লাস পানি। তো সেক্ষেত্রে বন্ধুরা কি হয়? সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বা পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড আর পানি বিক্রিয়া করে কার মাধ্যমে করে? আলোর উপস্থিতিতে আর ক্লোরোফিলের সহায়তায়। তো তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে সালোকসংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পাতার ভেতরে প্রবেশ করে, তারপর সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই অক্সাইড আর পানি বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করছে। তো আমাদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা দুইটা পর্যায়ে ঘটে। দুইটা পর্যায়ে আমাদের যদিও ষষ্ঠ শ্রেণীতে এর বিশদ কোনো আলোচনা নাই, শুধু দুইটা পর্যায়ে আমরা জেনে থাকবো যে কোন দুইটা পর্যায়ে সালোকসংশ্লেষণ হয়। সালোকসংশ্লেষণ দুইটা পর্যায়ে সংঘটিত হয়। এক নাম্বার হয় আলোক পর্যায়, আলোক পর্যায়, আর দুই নাম্বার অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায়। তো এই দুইটা পর্যায়ে মেইনলি সালোকসংশ্লেষণ ঘটে। তো দেখো আমরা এর বিস্তারিত আলোচনা পরবর্তী শ্রেণীতে করব। এই পর্যন্ত আমাদের জানা উচিত যে সালোকসংশ্লেষণ দুইটা পর্যায়ে ঘটে, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা অন্ধকার পর্যায়। তো সালোক সংশ্লেষণের পদ্ধতি আমরা জানলাম। এরপর আমরা যদি সালোক সংশ্লেষণে যে গ্লুকোজ বা অক্সিজেন উৎপন্ন হয় এটা জানার জন্য একটা পরীক্ষা করতে পারি। একটা পরীক্ষা তোমরা বাসায় করতে পারো। সেটা হচ্ছে পরীক্ষা করার জন্য আমাদের কিছু উপাদান লাগবে। তার মধ্যে একটা লাগবে বিকার, এরকম একটা কাঁচের পাত্র লাগবে যেখানে প্রথমে আমি 3 ভাগের 1 ভাগ পানি নিব। আর আমার লাগবে হচ্ছে টেস্ট টিউব লাগবে, একটা ফানেল লাগবে, একটা টেস্ট টিউব লাগবে, এরকম একটা ফানেল লাগবে, কিছু পানি লাগবে, একটা দিয়াশাল লাগবে। তো আমি যদি টেস্ট টিউবে বিকারে পানি নেই, প্রথমে 3 ভাগের 1 ভাগ, এবং এখানে যদি ফানেলটাকে বসায় দেই, কিছু হাইড্রিলা গাছ ফানেলের মধ্যে রাখি এবং গাছের কাণ্ডকে উপর দিকে দেই। দেওয়ার পরে টেস্ট টিউবটা ভর্তি পানি নিতে হবে। নেওয়ার পরে এটার উপরের অংশে হাতের আঙ্গুল দিয়ে চাপায় উপর করে এর উপরে স্থাপন করতে হবে। স্থাপন করার পর আমি বিকারের বাকি অংশ পানি দিয়ে পূর্ণ করব। এই পানি দিয়ে পূর্ণ করার পরে যে সমগ্র প্রক্রিয়াটাকে আমি সূর্যালোকের উপস্থিতিতে রাখতে পারি, সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে রাখি, তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে যে ফানেলের ভেতরে যে হাইড্রিলা গাছটা নিয়েছি, সবুজ উদ্ভিদ, এক কথা সবুজ উদ্ভিদের যে গাছটা নিয়েছি, এই গাছের কাণ্ড থেকে বুদবুদ আকারে কিছু জিনিস উপরে উঠে যাচ্ছে, বুদবুদ উপরে উঠে যাচ্ছে। এখন যদি আমরা এই বুদবুদ আকারে যেটা উঠে যাচ্ছে এটা প্রমাণ করতে চাই যে আমাদের বিক্রিয়ার ফলে যে অক্সিজেন আর পানি উৎপন্ন হলো, গ্লুকোজ অক্সিজেন পানি, তো সেটা কি আসতেছে কিনা, একটা সদ্য নিভন্ত কাঠি যদি আমরা এই বুদবুদের মধ্যে ধরি তাহলে দেখা যাবে কাঠিটা দপ করে জ্বলে উঠেছে। তার মানে এটা প্রমাণ হয় যে আমি এই প্রক্রিয়াটা করার পরে যে বুদবুদটা উপরে উঠে যাচ্ছে এটা অক্সিজেন। তার মানে সূর্যালোকের উপস্থিতিতে যদি আমি সবুজ উদ্ভিদটাকে এভাবে টেস্ট টিউবের মধ্যে
কিছুক্ষণ বিক্রিয়া ঘটায় তাহলে বুদবুদ আকার উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে যাওয়াটাই দ্বারাই প্রমাণ হচ্ছে যে সেখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা দেখব যে জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব আর তাৎপর্য। সালোক সংশ্লেষণ জীবজগতের জন্য কি করতেছে? জীবজগতের জন্য সালোক সংশ্লেষণ, জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোক সংশ্লেষণের উপস্থিতিতেই হয়। জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য যে শর্করাটা, সেটা কি হয়? সালোক সংশ্লেষণের কারণেই হয়। আর একটা প্রাণী হোক আর উদ্ভিদ হোক, জীবের কর্মচাঞ্চল্যের জন্য হচ্ছে মূলে আছে সালোক সংশ্লেষণ। আমরা যে অক্সিজেন নিচ্ছি বেঁচে থাকার জন্য, এটাও আমরা কিন্তু সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে পাচ্ছি। যে কার্বন ডাই অক্সাইড, আমাদের যে ক্ষতিকর উপাদান কার্বন ডাই অক্সাইড, এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শোষিত হচ্ছে এবং সেখান থেকে কি উৎপন্ন হচ্ছে? অক্সিজেন উৎপন্ন হচ্ছে, যার সাহায্যে আমরা নিজেরা শ্বাসকার্য চালাচ্ছি। তাহলে সালোক সংশ্লেষণ আমাদের শুধু উদ্ভিদ জগতের জন্য না, প্রাণী জগতের জন্য যথেষ্ট অবদান রাখতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি কি শিখলাম তাই আরেকবার আলোচনা করে দেখবো যে সালোক সংশ্লেষণ কাকে বলে। তো আমি প্রথমে বলছিলাম যে প্রত্যেকটা জিনিস, সেটা বস্তু হোক, জীব আর জড় হোক, কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়। একটা মোটর গাড়িও যদি চলে তাহলে সেখানে পেট্রোল কিংবা ডিজেল দিতে হয়। এই পেট্রোল কিংবা ডিজেল থেকে মোটরের যে শক্তিটা পায় সেখান থেকেই সে চলাফেরা চলে। আর বৈদ্যুতিক পাখা করে সেখানেও কিন্তু আমাদের একটা শক্তি লাগে, সেটা কি? বিদ্যুৎ শক্তি। তো সালোক সংশ্লেষণ এরকমই একটা জিনিস যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদেরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাকেই আমরা কি বলবো? সালোক সংশ্লেষণ বলবো। তো সালোক সংশ্লেষণ কোথায় ঘটে বলেছিলাম? যে উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষণ সংঘটিত হয়। তো পাতাতে কেন সংঘটিত হয়? পাতাটা সম্প্রসারিত, উদ্ভিদের পাতা মেইনলি চ্যাপ্টা হয়, চ্যাপ্টা টাইপের। এরকমই যে কোনো একটা উদ্ভিদ ধরলাম যে পাতাটা সম্প্রসারিত হয় আর চ্যাপ্টা হয়। এই সম্প্রসারিত পাতাটা সূর্যরশ্মিটা বেশি থাকে না, অনেক বেশি লাগে এবং অল্প সময়ে অধিক পরিমাণ কার্বন ডাই অক্সাইড এই পাতাটা শোষণ করতে পারে, যার কারণে এই পাতাকেই সিলেক্ট করা হয়েছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা পাতাতেই ঘটে। আবার পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে অসংখ্য। এরপরে পাতায় পত্ররন্ধ্রের মধ্যে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষিত হয়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিন আবারও নতুন ক্লাসে আমি হাজির হব, শাহানাজ আক্তার তোমাদের সাথে। তোমরা আশা করি এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবা এবং ওই টাইমে অবশ্যই ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় বের করবা এবং বইয়ের সাথে আমার কথাগুলোকে একটু মিল করার চেষ্টা করবা, তাহলে তোমাদের আরো ভালো হবে। তো এই পর্যন্তই আজকে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদ থাকো।